রাইড শেয়ারের যাত্রীরা হুঁশিয়ার। মিরপুর ১২ থেকে শ্যামলীতে যাওয়ার জন্য এক কর্মজীবী মহিলা রাইড শেয়ারে মোটরসাইকেল ভাড়া করে। পরবর্তী সময়ে মোটরসাইকেল আসার পর সেই মোটরসাইকেলে উঠে নরমালি যে মোটরসাইকেল চালক আছে তারা যাত্রীদের জন্য হেলমেট দিয়ে থাকে। তো যথারীতি ওই মহিলা হেলমেট পরার কিছুক্ষণ পরেই সে সম্পূর্ণ অবচেতন হয়ে যায়। চিন্তা শক্তি একদমই নাই তার। সে তার আর নিজের মধ্যে নাই। পরবর্তী সময়ে ওই মোটরসাইকেল চালক তাকে তার গন্তব্যস্থলে না নিয়ে সে তার গন্তব্যস্থলে অর্থাৎ ঘোড়াশালগড়ে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে তার কাছ থেকে তার টাকা পয়সা গহনা নেওয়ার পরও সে ক্ষান্ত হয় নাই। পরবর্তী সময় তাকে ধর্ষণ করে। এই কোলাহলযুক্ত শহরে, ব্যস্ত শহরে আসলে কেউ ফিরে তাকানোরও কোনো সুযোগ নাই, বা থাকলেও তাকায় না। যাক, একজন 999-এ ফোন দিছে, দেওয়ার পরে প্রশাসনিক লোক আসছে, আসার পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মামলা করা হয়। ৪৮ ঘন্টার ভিতরে ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করে আটক করা হয়। এরকম কিন্তু অহরহ আমাদের সমাজের মধ্যে বা আমাদের শহরের মধ্যে ঘটতেছে। হয়তোবা এরকম একটা ঘটনা আমাদের নজরে আসছে, এরকম কিন্তু আরো ঘটতেছে। তাই যারা আমরা শহরে বসবাস করি, পুরুষ এবং মহিলা, বিশেষ করে মহিলাদেরকে বলবো যে আপনারা রাইড শেয়ারের ক্ষেত্রে মোটরসাইকেল চুজ করবেন না, পারতপক্ষে করবেন না। যদিও করেন তাহলে অবশ্যই এই বিষয়ে সচেতন এবং সতর্ক থাকবেন। যদি তথ্যটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন।